এ স্কোয়ার মান তো বের করে নিয়ে করছি, আমি মান বের করছি কার, বি স্কোয়ারের মান। এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার রাখলাম প্লাস এই যে বি স্কোয়ার পাইছি, বি স্কোয়ার জায়গায় কি বসাবো আমি, এসি বসাবো, বি স্কোয়ারের জায়গায় বসাবো এসি। আবার নিচে বি স্কোয়ারের জায়গায় এসি প্লাস সি স্কোয়ারের মান কি আছে, নাই, সি স্কোয়ার। এই বন্ধু বুঝতে পারছো, আমি জাস্ট মানটা বসালাম। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, ক নাম্বারও থাকতে পারে, এমসিকিউতেও থাকতে পারে, বুঝতে পারছো, কারণ এখন তো তোমাদের সবই থাকবে। আচ্ছা গেল, করার পর দেখো কি করা যায় এখানে, এখানে দেখেন কমন নেওয়া যায়, এই যে উপরে এখানে কি কমন যায় দেখো তো, কমন নেওয়ার সিস্টেম হলো যে সেম জিনিসটা সব জায়গায় থাকতে হবে, আর সব থেকে কম পাওয়ার যা আছে সেটাই কমন। তুমি দেখো এখানে স্কোয়ার আছে, মানে এ তো আছে এখানে, এখানে এ, এখানে কে আছে নাকি নাই, আছে। তো এর মধ্যে সবচেয়ে কম পাওয়ার কত, এ, তাহলে আমি এখানে এ কমন নিলাম। তার মানে এখান থেকে একটা এ বাদ থাকে একটা এ, প্লাস এখান থেকে একটা এ বাদ থাকে সি। আবার আসি এখানে কি কি মিলছে নিচেরটায়, সি, তাহলে কমন কি যাবে, আমি সি কমন নিলাম, থাকে একটা এ প্লাস থাকে একটা সি। এই যে এইটা এটা মিলছে, কাটা লাগবে না, জাস্ট মনে মনে কাটো আর কি তোমরা। এই দেখো এইটা আর এটা কি বাদ থাকে কি এ আর সি, দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে, তাহলে এই হলো বাম পক্ষ ডান পক্ষ। উত্তরটা কিভাবে লিখতে হবে, অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, পরে প্রুফড।